হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে চলে এলাম দুপুরে খাওয়া শেয়ার করতে। তো দেখো, আমি এখন আমলকি সেদ্ধ করেছি। তো আমলকিটা একটু মাখছি, তোমাদের দাদাভাই খাবে শুধু নুন দিয়ে। আর আজকে বেশ কিছু তেমন রান্না করিনি, অল্প স্বল্প রান্না করেছি। আর এমনিতে ভালো লাগছে না, যেন ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লেগেছে আর গা হাত পা ব্যথা, ম্যাচম্যাচ করছে, জ্বর, শরীরে কোনো এনার্জি পাওয়া যাচ্ছে না। সে জানি কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে। তারপরে শুধু শুয়ে থাকি, রান্না করতেও তো ইচ্ছা হচ্ছে না। যাই হোক, সব বাবু শুনবে, পেট বাবু তো শুনবে না। যাই হোক, পেটে দুটো দিতেই হবে। তা উঠে বেলার দিকে উঠে তারপর দুটো ভাত করলাম। তো আজকে আমি কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই যে আমলকিটা মেখে নিয়েছি, আর এখানে ডিম আছে, ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো, এখানে ডিম সেদ্ধ আর এই যে আলু সেদ্ধ। আর এখানটা এই যে নিম পাতা ভাজা, আলুর সাথে মাখবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা নিম পাতা মানে আলুর সাথে মেখে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো যারা খাওনি তারাও কমেন্ট করবে। তো খুব ভালো লাগে। তো কাঁচা তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর নিম পাতা ভাজা দিয়ে আলু খেতে ভীষণ ভালো লাগে। তোমরা খেয়ে দেখো, মুখে রুচিও কাটে আর শরীরের পক্ষে তিতো খাওয়াটা প্রতিদিন খাওয়াটাই ভালো। কিন্তু আমাদের তো প্রতিদিন খাওয়া হয় না, মাঝে সাঝে। তাই জন্য দেখো, আমি আলুটাকে ভালো করে চটকে নিয়েছি। আর এখন এই যে নিম পাতা বেগুন, নিম বেগুন করলেও ভালো লাগে খেতে। তো বেগুন ছিল না, ওই জন্য আমি ভাতে দিয়ে মাখছি। তো ভাতে দিয়ে খেতেও ভালো লাগে ভীষণ, গরম ভাতের সাথে। আলু পুরো দেখো নিম পাতায় পুরো সাদা হয়ে কালো হয়ে গেছে, সরি। দেখো, দেখি, তেতো, জ্বরের মুখ তো তেতোটাই খেতে ভালো লাগবে। হেভি লাগছে কিন্তু খেতে, মুখেতে। অনেকে আবার তেতো পছন্দই করে না, তাই না? আমার দাদাভাই আমি তেতো খেতে ভালোবাসি। তেতো মেখে রেডি করে নিলাম। এখানে আমলকিও রয়েছে। আর এই যে কিছুটা রেখে দিলাম, কালকে নিম বেগুন করা হবে। আর এখন ভাত ভাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। কটা বেজেছে এখন? 3টে বাজতে যায় প্রায়। আমাদের এখন করে 3টেই বেজে যাচ্ছে খাওয়া দাওয়া করতে। আর এখানে উলকপি আর আলুর তরকারি, নিরামিষ। ভালো লাগছে না শরীরটা, ওই জন্যে। আর এখন আমি এই যে ভাত বাড়বো। আমাদের দাদাভাই চান করে রেডি হয়ে গেছে, আর আজকে একসাথেই খেতে বসবো। তো তার ভাতটাকে রেডি করে নিই। তো দাদাভাই চান করে উঠেই ঠাকুর প্রণাম করছে, গায়ে তেল মাখছে, ঠাকুরের নাম করছে। দেখো না, দেখতে তো খাবে তো? হ্যাঁ, কথা ভালো করেছো, ভালো করেছো। মুখে রুচি কাটছে না, তাই না? বসো, খেতে আসো। খেতে তো ভালোই লাগছে না, তো খেতে হবে। একটা থালা নিয়ে আসি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি এদিকে ভাত বেড়ে রেডি করে নিই। খিদে পেলে তো কিছুই আর ভালো লাগে না। আর মেয়ে তো নেই, মেয়ে স্কুলে গেছে। মেয়ে আসলে খাবে। এতো তো খাবেই না ও, এতো দেখলেই গায়ে জ্বর আসবে। চেয়ারে বসো, খেতে এগিয়ে দিলাম। ও তো খিদে পেয়ে গেছে। দাঁড়াও, এটা একটু সরিয়ে না দিলে টেবিলটার মধ্যে অনেকটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে।
ভাতটাকে একটু সরিয়ে তুলে রাখি গ্যাসের পাশে, তরকারিটাকে সামনে করে নিই, খেতে দিতে সুবিধা হবে। আমি খাওয়া শুরু করলাম, তুমি আসো। তো বাবা তেতোটাই মুখে ভালো লাগে, এমনি কিছু তরকারি পাচ্ছি না, মুখে যেন একদম ভালো লাগছে না খেতে। আস্তে করে আঁচ করো। তুমি আমার থেকে দেখো কত নিচু হয়ে গেছে। হাই বন্ধুরা, কেমন আছো? সব ভালো আছো তো? আগে খেয়ে দেখো নিম পাতাটা। এই খেতে দিয়েছে আজকের মেনুতে, কি খেতে দিয়েছে? নিম পাতা, আলু সিদ্ধ দিয়ে নিম পাতা ভাজা, খুব সুন্দর বানিয়েছে। আর তাতে ভাত আর ডিম সিদ্ধ আছে, আর একটা কি আমলকি আছে, আমলকি সিদ্ধ আছে। দেখো বন্ধুরা, এই আমলকিটা আমার খুব প্রিয় জিনিস, আমি খুব ভক্তিভাবে খাই, কারণ এটা খেলে অনেক শরীরের দিকে অনেক কিছু উপকার আছে। হ্যাঁ, সেই জন্যে খাই। আমলকি, বয়রা, হরতকি এগুলো খুব উপকারী। তোমরা কে কেমন জানো? যেভাবে যেভাবে খুশি খেতে পারো, আমলকি, বয়রা, হরতকি এগুলো যেভাবে খুশি তোমরা খেতে পারো, শরীরের পক্ষে উপকার হবে। আশা করি উপকার হবে। উপকার পেলে কমেন্ট করে আমাকে জানিও, হ্যাঁ দাদা তোমার কথা ঠিক আছে। আর আচ্ছা, আমাদের বাড়িতে গাছ রয়েছে, গাছের ওলকপি। যাই হোক, এই পর্যন্ত। আবার তোমাদের সঙ্গে আসবো, কথা বলবো, ভিডিও কথা বলবো, খেতে খেতে কথা বলবো, খাওয়ানোর কথা হবে। বন্ধ করবে নাকি? কথা বলছো কেন? হাই বন্ধুরা, আমার খুব প্রিয় জিনিস এই তিতো। মানে তিতো যেমন খুশি দাও, অরুচি না, রুচি। তো আমি খেতে পাচ্ছি না, তো দিত আর নেবে নাকি দিত? ওই যে ভাজা রয়েছে বাটিতে, যদি নাও। বাবা খারাপ না, ওটা খাবে। আমি ভাবলাম কালকে নিম বেগুন করবো। কালকে নতুন করে করবে? হ্যাঁ, কালকে নিম বেগুন করবে না, কালকে মঙ্গলবার খেতে না, শনি মঙ্গলবার তিতো খাবে না। এমনি উচ্ছে উচ্ছে খাওয়া যাবে। হ্যাঁ, পাতা ভাতটা পুরো কালো হয়ে গেছে, মাখাটা দেখো, পুরো জিনিসটা কিন্তু নিম পাতা ভাজা কালো হয়ে গেছে। এটাই আমি খাবো এবং আমার ভালো লাগে, খুব উপকার। মানে আমি খুব পছন্দ করি, মানে খুব ভক্তি শ্রদ্ধার ভাবে খাই, কোনো অরুচি নেই। এই বাটিতে খানিকটা ঢেলে নিয়েছিলাম, আলু সিদ্ধ তো দিয়েছে, প্লাস ওইটুকু যাচ্ছিল ঢেলে নিলাম। এইটুকু আলু নিলে সম্পূর্ণ তিতোটা দিয়ে মাখতে হয়, কলমলে হয়ে যাবে। তো এটা হচ্ছে হাত না ধুলে আমি খেতে পারবো না। তারপরে পাঁপড় ভাজার মতো মাছ মাছ করছে, নিম পাতা যেটা একটা গোটা একটু বড় করা হয়, ভালো লাগে। পাঁপড় ভাজার মতো, তাহলে পাঁপড় ভাজা ভেবেই খাও। চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি জানি না।